1581 খ্রিস্টাব্দে আকবর দ্বীন-ই-ইলাহি নামে একটি নতুন একেশ্বরবাদী ধর্মমতের প্রবর্তন করেন। আকবরের সমালোচক বাদায়ুনির মতে, আকবর এই ধর্মমতের দ্বারা তার শিষ্যদের কাছে 4 প্রকার আনুগত্য দাবি করেন। যে ব্যক্তি দ্বীন-ই-ইলাহি ধর্মমত গ্রহণ করতেন তিনি আকবরকে তার পীর বা গুরু বলে মনে করতেন এবং তার জন্য সম্পত্তি, জীবন, সম্মান ও ধর্ম বিসর্জন দিতে প্রতিশ্রুতি দিতেন। আকবরের ছবি দ্বীন-ই-ইলাহি বাদীদের পাগড়িতে রাখতে হতো। আকবর যে আচরণবিধি বা শাস্ত্র দিতেন তা নিষ্ঠাভরে পালন করতে হতো। ইলাহিবাদীদের মধ্যে সাক্ষাৎ হলে আল্লাহি আকবর অর্থাৎ ঈশ্বর মঙ্গলময় এবং প্রত্যুত্তরে জাল্লা জাল্লাল্লাহ অর্থাৎ তার মহিমা বিকশিত হোক বলতে হতো। এই ধর্মের অনুরাগীদের ব্যক্তিগত জীবনে কয়েকটি বিশেষ নীতি মেনে চলতে হতো। ধর্মমতের দিক থেকে আকবর ছিলেন অত্যন্ত উদার। জোর করে তিনি কখনো তার ধর্মমত কারোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি। এমনকি কোনো লোক এই ধর্মমত গ্রহণ করতে আগ্রহী হলেও আকবর সহজে তাকে এই ধর্মমতে দীক্ষিত করতে রাজি হতেন না। সম্রাটের প্রিয় সহচরদের মধ্যে অনেকেই এই ধর্মমত গ্রহণ করেননি, কিন্তু তাদের বিরুদ্ধে আকবরের কোনো ক্ষোভ ছিল না। প্রকৃতপক্ষে একটি আদর্শবাদী একেশ্বরবাদ রূপে দ্বীন-ই-ইলাহিকে প্রতিষ্ঠিত করতে উৎসাহিত হলেও আকবর অন্য কোনো ধর্মমতের সঙ্গে সামান্যতম সংঘর্ষে যেতেও রাজি ছিলেন না, যার ফলে দ্বীন-ই-ইলাহির প্রভাব কখনো একটি নির্দিষ্ট সীমানা লঙ্ঘন করতে পারেনি। যাই হোক, শেষ পর্যন্ত বলা যায় সুলেহ কুল অর্থ পরধর্ম সহিষ্ণুতা। আকবরের ধর্মনীতির মূল কথা ছিল সুলেহ বা পরধর্ম সহিষ্ণুতা। আকবর কর্তৃক প্রচারিত দ্বীন-ই-ইলাহি ছিল সকল ধর্মের সার সংকলন। এই ধর্মে একটি সমন্বয়ের আদর্শ উপস্থাপিত করে আকবর দ্বীন-ই-ইলাহিকে ভারতের জাতীয় ধর্মে পরিণত করতে চেয়েছিলেন। দ্বীন-ই-ইলাহির প্রচার করে আকবর ভারতের রাষ্ট্রীয় ধর্মীয় ঐক্য সাধনে ব্রতী হয়েছিলেন। এর ফলে জাগতিক বিষয় ও রাষ্ট্রীয় ব্যাপারে প্রধানত আকবরের নামের সঙ্গে ধর্মীয় আধ্যাত্মিক মহিমাও যুক্ত হয়। হিন্দু, মুসলিম ও অপরাপর ধর্মাবলম্বীদের মধ্যে হিংসা, বিদ্বেষ প্রভৃতি বহুল পরিমাণে হ্রাস পায় এবং জাতীয় ঐক্যের পথ সুগম হয়। রাষ্ট্রীয় ধর্মীয় ব্যাপারে মোল্লা ও উলেমাদের ক্ষতিকারক প্রভাব হ্রাস পায়। আকবর জাতীয় ঐক্যের মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন এই ধর্মের মাধ্যমে।